হয়েছে? কি চাই? আমার মা, আমার মা হারিয়ে গেছো? মা হারিয়ে গেছে। কোথা থেকে হারালো? আমি জানি না। জানো না? তোমার নাম কি? ইমলি। বাড়ি কোথায়? কলকাতায়। কলকাতায় তো বুঝলাম, কিন্তু কলকাতার কোথায়? জানি না। সে কি বাড়ির ঠিকানা জানো না? না। আশ্চর্য ব্যাপার, ঠিকানাটা তো আগে শেখে। ঠিকানা না জানলে বাড়ি যাবে কি করে? আমি বাড়ি যেতে চাই না। বাড়ি থেকে পালিয়ে এসেছে বুঝি? আমি মার কাছে যেতে চাই। মা কোথায় সেটা তুমি জানো? না। তাহলে কি করে বাড়ি যাবে? তুমি আমার মাকে খুঁজে দাও না পুলিশ কাকা, প্লিজ। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। ঠিকানা না জানলে কি কাউকে খুঁজে বের করা যায়? আচ্ছা, তুমি তোমার বাড়ির ফোন নাম্বারটা জানো নিশ্চয়ই? বাড়ির ফোন নাম্বার বললেই তো তুমি আমাকে বাড়ি দিয়ে আসবে না? তোমার বাড়িতে কত চিন্তা করছে, কত খোঁজাখুঁজি করছে বলো তো। করুক, তবু আমি বাড়ি যাব না। আমি আমার মায়ের কাছে যাব। তোমার মাকে খুঁজে পাবো কি করে বলো তো? ফোন নাম্বার দিলে তো তুমি আমার মাকে খুঁজে দেবে। তুমি তোমার মার ফোন নাম্বার জানো? জানি। যাকে সমরদা, আপনার কাছে তো সব বড় হসপিটালগুলোর নাম্বার আছে নিশ্চয়ই? ফোনটা ধর হিয়া, অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছে। হ্যালো। হ্যালো, আপনি কি হিয়া বলছেন? বলছি। আপনি কেমন মা? নিজের মেয়ের খেয়াল রাখতে পারেন না? কে আপনি? কোত্থেকে বলছেন? আমি কে সেটা বড় কথা না। আপনার মেয়ে একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একটা অ্যাক্সিডেন্টও তো হতে পারে। দিনকাল খারাপ, আরও অনেক কিছু ঘটে যেতে পারে। মা হয়েছেন, আর এইটুকু মেয়েকে আপনি সামলাতে পারেন না? কোথায় কোথায় ও? ও ঠিক আছে তো? হ্যালো? এখনো পর্যন্ত ঠিক আছে। আপনার এত দুশ্চিন্তা হচ্ছে জেনে খুব ভালো লাগলো। নিন, কথা বলুন। মায়ের সাথে কথা বলো। মা। ইমলি? 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 ইমলি তুই কোথায়? কেন চলে গেছিলিস তুই? কেন গিয়েছিলিস আমাদেরকে একা ছেড়ে বল? আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় মা? আমি তোমার কাছে যাব। তুমি আমাকে এক্ষুনি নিয়ে যাও। হ্যাঁ, আমরা এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এক্ষুনি নিয়ে আসছি। কোথায় বল? কোথায়? তুই কিন্তু কোথাও যাস না। যেখানে আছিস বল, আমি এক্ষুনি গিয়ে তোকে নিয়ে আসছি। ইমলি? ইমলি? আচ্ছা শোন, তুই একবার বাবার সঙ্গে কথা বল। না, আমি বাবার সাথে কথা বলবো না। বাবা আমাকে মিথ্যে কথা বলেছিল। ওহ সোনা, তোর ভালোর জন্য বলেছে। বাবা কি করবে বল? একবার বাবার সঙ্গে কথা বল। না, বলবো না। না, ও আমার উপর অভিমান করেছে। হিয়া কথা বলতে থাক, ফোন থামাস না। লোকেশনটা কোথায় জেনে নে। চ চ চ, আমরা বেরোই। আচ্ছা ইমলি, জায়গাটার নাম বলতো, তা নাহলে আমি আসবো কি করে? শিগগির বল। আমি জানি না। আচ্ছা তোর সঙ্গে যিনি আছেন কাকুটাকে ফোন দে। দে। হ্যাঁ। আপনি বলুন। আমি গাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি।
আমরা এক্ষুনি আসছি। একটুখানি বলুন কোথায় আছে? আমরা নিউ আলিপুর পেট্রোল পাম্পের সামনে যে পুলিশ বুথটা আছে ওখানেই আছি। আপনার মেয়েও সঙ্গে আছে, কিছু চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা, একটুখানি ইমলিকে ফোনটা দিন। হ্যাঁ দিচ্ছি, ধরুন, কথা বলুন। ইমলি, হ্যালো তুই কিন্তু কোথাও যাবি না, কোথাও না, ওখানে কাকুটার সঙ্গে দাঁড়িয়ে থাক। মা, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবা, আমরা এক্ষুনি আসছি। ঠিক আছে, কোথায়? চলো 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 চলো। আমরা গাড়িতে উঠে পড়ছি। কোথাও যাবি না কিন্তু, ওখানে একদম দাঁড়িয়ে থাক। চল। আমাকে ফেলে চলে গেলে? এত সহজে তুমি আমাকে হারাতে পারবে না হিয়া। সব জায়গায় আমি তোমাকে জিততে দেব না, কিছুতেই দেব না। বুনি, বেশি টেনশন করিস না, ওরা এসে যাবে ঠিক এক্ষুনি। যাই। মেয়ে দুটো বোধহয় আসছে, জানিস, ওরা তো কাজেই গিয়েছিল। বেশি বকাঝকা করিস না, আমি জানি তোর খুব রাগ হচ্ছে। তুই একটা বাইরের লোক এসেছিল, বলছিল শ্যাম্পু নাকি বিক্রি করবে। আমি বলেছি লাগবে না। তোর কাছে এত কথা কেউ জানতে চায়নি। তুই যা করছিলি যা, তোর কাজে যা যা। বুনি, দেখ, এত রাগারাগি করিস না। এত রাগারাগি করলে তোরই তো শরীর খারাপ হবে। মেয়ে দুটো কাজে গেছে, মানে এমনিতে তো ভেবেনি, ঠিক এসে যাবে। দেখ না, এই এলো বলে দেখবি। ওই হিয়া ওদের ফোন করছে। দাঁড়াও, আমি ফোনটা ধরছি, দাঁড়াও। আর কত সহ্য করা যায় দাদা, দাঁড়াও। হ্যালো। হ্যাঁ পিসিমণি, হিয়াকে একটু। হিয়া তো এখনো ফেরেনি, দেশের কাজে দশের কাজে ব্যস্ত। হ্যাঁ, মঞ্জুরি সেও তো নেই, না বলে সব কোথায় চলে গেছে কে জানে। তুই চিন্তা করিস না, দাদা আছে, আমি আছি, বায়নাও তো আছে, সব সামলে নেব, একদম চিন্তা করিস না। অন্য যারা যা খুশি ইচ্ছে করছে করুক না। আমাকে দে, আর কিছু জানতে চাস? আমি সেটাও বলে দিচ্ছি। কি বলবি বল। আরে কি বলছিস, দে না, আমাকে দে না। না না, সেরকম কিছু। দাদা কি হচ্ছে কি, আমি একটা কথা বলছি। হ্যালো, হ্যাঁ উজান বল। কি হয়েছে বাবা? পিসিমণি এরকমভাবে কথা বলছিল কেন? আরে ওই রমিতা মেয়েটার খুব অসুখ, জানিস। হিয়া দেখতে গেছে, মঞ্জুরিও কোনো কাজে বেরিয়েছে বোধহয়, তাই মেয়ে দুটো এখনো ফেরেনি। তো তুই তো জানিস তো পিসিমণিকে ওই টেনশন করছে আর কি। তাই বলো। আচ্ছা বাবা, হিয়া ফিরলে আমাকে একবার ফোন করতে বলো, কেমন? হ্যাঁ নিশ্চয়ই বলবো। রাখছি এখন। ঠিক আছে, টেক কেয়ার। হুম। ছেলেটাকে এইসব বলে তার টেনশনটা বাড়িয়ে না দিলেই চলছিল না। আশ্চর্য। ম্যাডনেস, রিয়েল ম্যাড। এখানে আকাশ নীল।